সবাই আছো? আচ্ছা, দেখেন স্যার, কেউ বলেন স্যার কি করতে পারি? নরমালি ডিফারেন্সিয়েট করে করে আগাইলে কি হবে? বিশাল হবে স্যার, নর্মালি ডিফারেন্সিয়েট করলে আগাইলে বিশাল হবে স্যার। কাজ করি, দাঁড়াও, এখান থেকে একটু ছোট করে নিয়ে আসি, ভ্যালুটা একটু পরে বসাই, জয়েন করবো, ভ্যালুটা একটু পরে বসাই। লাইক এটাকে আমরা পাওয়ারটাই তো ঝামেলা করতেছে, পাওয়ারটা দেখি রিমুভ করা যায় কিনা। এই লাইন থেকে এই লাইন কি লেখা যায়? কি বলেন স্যার, লেখা যায় তাই না? Yes, sir. তাহলে 1 মাইনাস কস টু থিটা হোল স্কয়ার হয়ে গেল না? কস টু থিটাকে আমরা এক্স ধরেছিলাম, মনে আছে? এই তো হয়ে যাবে। ওয়ান বাই ফোর, প্রথমে এক্স টু দি পাওয়ার এন ধরলে হবে 2x, আর ভিতরটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 0 মাইনাস 1। এই তো স্যার হয়ে গেল। স্যার বুঝলেন কেমনে স্যার? স্যার আমার এই যে পাওয়ারটা কমাইলাম স্যার, আমাদের প্রথমে কি পাওয়ারটাতে ঝামেলা ছিল তাই না? ইয়েস স্যার। তাহলে আমরা কি জানি যে সাইনের পাওয়ার কমাইতে গেলে তো এই ফর্মুলাই করতে হয়। 2 sin স্কয়ার থিটা ফর্মুলা করলে কি পাওয়ার আস্তে আস্তে কমে আসে না? ইয়েস স্যার। পাওয়ার কমাইলাম, পাওয়ার কমাতে গিয়ে দেখলাম যে এখানে cos 2 থিটা চলে আসছে, and cos 2 থিটার বলে আমি ইনস্ট্যান্ট বসাই দিলাম, আমার অঙ্ক সহজ হয়ে গেল। ঠিক আছে, এই এটা রেকর্ড করে নাই না? হ্যাঁ, রেকর্ড করা আছে, ঠিক আছে। বুঝতে পারছেন আমি কি পরের ম্যাথে যাবো? Yes, sir. তাহলে আমি যাচ্ছি 7-এর 2 নম্বর, পারবেন কিনা দেখেন তো। সাতের 2 পারবেন? y1 কোত্থেকে আসলো? y1 মানে dy by dx। প্রথম দিন বলি নাই, ধরে মাইক দিবা একটারে, আমি বলি নাই যে dy by dx কে So, ddx first of principle f of x লেখা যায়, তারপরে f dash x লেখা যায়, তারপরে y1 লেখা যায়, তারপরে y প্রাইম লেখা যায়, এগুলো বলি নাই? Yes, sir. কতগুলো x দেখো, এরকম লেখা যায়, এরকম লেখা যায়, এরকম লেখা যায়, এরকম লেখা যায়, তো এটাই তো আছে। আচ্ছা, করে দিচ্ছি। তাহলে y equal to cos second bracket 2 sin inverse দেখেন স্যার, বিফোর ডিফারেন্সিয়েশন
আমরা কি করব বলেন, কে বলতে পারবেন? বলতে পারবেন জুলিয়েট? স্যার cos 2 থিটা জোরে বলেন জুলিয়েট, জোরে x বানায় ফেলি। স্যার জোরে বলেন, কি বলছেন? স্যার আমি জানি না স্যার, মনে হলো cos 2 থিটার ফর্মুলা যদি ফেলাতে পারতাম তাহলে স্যার। না 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 না, আমরা cos x কে sin কি লিখতে পারি? sin pi by 2 ও plus স্যার minus x লিখতে পারি, yes স্যার। pi by 2 plus x ও লিখতে পারি, pi by 2 minus x ও লিখতে পারি। এখন দেখেন, তাহলে এই sin ইনভার্স আর sin কেটে যায় না? তাহলে থাকতেছে cos pi plus minus 2x, তাই না স্যার? yes স্যার। তাহলে এখন ডিফারেন্সিয়েট করে ফেলেন, তাহলে হবে মাইনাস প্রথমে cos থিটা ধরলে কি হবে? ও সরি 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 সরি, ডিফারেন্সিয়েট পরে করব। স্যার বলেন স্যার। স্যার cos pi plus 2x আর cos pi minus 2x এর আচ্ছা না স্যার বুঝছি স্যার। আচ্ছা এখন আসেন, cos pi plus 2x আর pi minus 2x দুইটাই হয় হচ্ছে মানে স্যার দুইটাই তো স্যার cos 2x ই হয়। মাইনাস cos 2x। ও আচ্ছা জি স্যার। এখন ডিফারেন্সিয়েশন করেন, সো y1 এর ভ্যালু আমরা পাচ্ছি মাইনাস, আর cos 2x কে ডিফারেন্সিয়েট করলে আসবে মাইনাস 2 sin 2x। প্রমাণ হয়ে গেছে স্যার, প্রুফ এটাই চাইছে। আমি চ্যাপ্টার শুরুতে বলছিলাম যে এই চ্যাপ্টারে যত না বেশি ডিফারেন্সিয়েশন লাগবে তার চেয়ে বেশি লাগবে ট্রিগোনোমেট্রি। দেখো পুরো সামনে -2, ও আচ্ছা পরে 2x কে ইয়ে করলে। হ্যাঁ, cos mx এর ফর্মুলা হচ্ছে মাইনাস m cos mx। যদি তুমি cos mx ধরে করো আর কি। সবাই কি বুঝতে পারছেন নাকি মাথার উপর দিয়ে গেল সব? স্যার বুঝেছি। জুলিয়েট বুঝতে পেরেছেন? yes স্যার বুঝেছি। এখন চলে আসেন 8 এর এই 8 এর অঙ্ক তো আগের চ্যাপ্টারে ছিল। বলো ইয়েস, তোমাদের আরেক ব্যাচ কে করেছিলাম। ddx of tan inverse কি করবো স্যার বলেন তো, ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করে দেব? tan inverse x plus tan inverse y এর ফর্মুলা y এর করব। ফর্মুলা করব, গুড। and tan inverse x plus tan inverse y এর ফর্মুলা হচ্ছে tan inverse x X. plus y divided by 1 minus xy। খেয়াল করেন তো স্যার, এটা tan inverse আনডিফাইন্ড হয় না? tan inverse আনডিফাইন্ড হয় কিনা? Yes sir. কারণ নিচে 0 চলে আসে 1 minus 1। তাহলে আমরা, স্যার হ্যাঁ বলেন। আমরা কি আনডিফাইন্ড কি ইনফিনিটি লিখতে পারবো? না, আনডিফাইন্ড লেখাটাই বেটার, ইনফিনিটি লিখেন না। ইনফিনিটি লেখাতে একটু কাহিনী আছে, সরি না লেখা বেটার। তো আমরা জানি যে tan pi by 2 ভ্যালু হচ্ছে আনডিফাইন্ড, তাহলে ddx of pi by 2, কারণ tan আর tan ইনভার্স কাটা, তাহলে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে স্যার?
জিরো আসবে। জিরো না জিরো আসবে, জিরো, হ্যাঁ, এই there is ভুল no আর x, জীবনেও করবো না। তো জিরো আসবে। অনেকে পাই বাই 2 লিখে দেয়, ঠিক আছে, লাস্ট ক্লাসে ওরা আছে। লাস্ট ক্লাসে থাকলে বুঝতো আর কি। সো এটা জিরো হবে, কারো কোনো সমস্যা? নো স্যার। ওকে, গুড। স্যার হ্যাঁ বলেন স্যার। স্যার আপনি নেক্সট ক্লাসে স্যার এই চ্যাপ্টার করাবেন, মানে স্যার এই চ্যাপ্টারই মানে 9 চ্যাপ্টারই করাবেন টিউসডেতে? নেক্সট ডে তোমরা অন্য কিছু চাচ্ছ? স্যার টিউসডে তো স্যার রিভিশন ক্লাস। ট্রিগোনোমেট্রিতে স্যার কিছু প্রবলেম ছিল স্যার, ওগুলো একটু সলভ করে দিতে ভালো হতো। টেস্টে তাহলে ট্রিগোনোমেট্রি রিভিশন করবো না, অসুবিধা নেই, তোর প্রবলেম সলভ করবো, রিভিশন করবো, কিছু টেস্ট পেপার সলভ করবো, ঠিক আছে। ওকে স্যার। তাহলে আমরা এখন 9.5 এ মুভ করি। আর আর কয়েকটা চ্যাপ্টার করে আমি সেকেন্ড পেপার ধরবো তোমাদের, অথবা ফার্স্ট পেপারে অ্যালজেব্রা ধরবো। অ্যালজেব্রা তো ধরাই হয় নাই তোমাদের, পারমুটেশন, কম্বিনেশন ওগুলো ধরতে হবে। আচ্ছা, সেকেন্ড পেপার কি এখনই ধরবো নাকি 9.5 এ যাবো বলো? নো স্যার, আগে চ্যাপ্টার 9টা শেষ করে নিন। স্যার 9টা শেষ করি টানে, ভুলে যাবো তো পরে। আপনার 9 কিন্তু অনেক বড়, 9.9 পর্যন্ত। 9.9 yes স্যার। ঠিক আছে, if you wish then 9.5 ই করি। প্রথম যে ডিফারেন্সিয়েশন সেটা হচ্ছে, তোমরা বড় বড় যে ডিফারেন্সিয়েশন গুলো ধরে নিবা, ঠিক আছে, আমাদের কাজে লাগবে। লেট ওয়াই ইকুয়াল এরকম ধরে নিবা। অঙ্কে ওয়াই ছিল না, আমরা ধরে নিলাম, ধরে নিলে সুবিধা হবে। আচ্ছা দেখেন তো, এটা কি আমরা এরকম লিখতে পারি? একটু স্মার্ট হইতে হবে স্যার, দেখেন তো লিখতে পারি কিনা। কে বুঝেন নাই বলেন? সবাই বুঝছেন? প্লাসের ও স্যার। ফর্মুলাটা বুঝে দেন। লন মানে হচ্ছে লগ, লগ এম এন, সেটাকে ওকে লেখা যায় বুঝছি। লগ এম প্লাস লগ এন, আর পাওয়ারটা আগে নিয়ে আসছি। ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার, বুঝেছি স্যার, বুঝেছি। কারো ডাউট আছে? কারো কোনো ডাউট আছে? আলিনা বুঝতে পারছো? আলিনা কি জুম অন করে ঘুমায় কিনা আল্লাহ জানে। আলিনা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, মনে রাখবে যে লন আর লগের প্রপার্টি মোটামুটি একই রকম, ঠিক আছে। লন হচ্ছে লগেরই ছোট ভাই। তো আমরা জানি লগের ভিতরে দুটো জিনিস যখন গুণ আকারে থাকে, মাল্টিপ্লিকেশন আকারে থাকে, তখন প্লাস লেখা যায়। আবার এখানে 3/2 ছিল, ওটাকে আগে আগে লিখে একটা লাইন কম করেছি, ঠিক আছে। এবার ডিফারেন্সিয়েশন করে দাও, মানে এখন মোটামুটি ডিফারেন্সিয়েশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেছে। তো আমরা জানি যে লন ই টু দি পাওয়ার এক্স ডিফারেন্সিয়েট করলে হবে 1/e টু দি পাওয়ার এক্স। আবার ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করতে হবে না স্যার? প্রথমে আমরা লন ই টু দি পাওয়ার এক্স কে লন এক্স ধরে ডিফারেন্সিয়েশন করাতে আসছে 1/x, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে আবার আসবে ই টু দি পাওয়ার এক্স প্লাস 3/2। এই পাশে দেখেন, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, লন এক্স ধরে করি, তাহলে আসবে 1/x, 1/x। এরপরে গিয়ে এটাকে আবার করতে হবে u/v, একবারেই করব। আমি গত ক্লাসে এটা শিখাইছিলাম ফাতিমাদের,
এই আজকের ক্লাসগুলো করার জন্য, যে আমরা একটা লাইনে ডিফারেন্সিয়েশন শেষ করা শিখবো, বারবার ডিডিএক্স লিখবো না। নিচে হবে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, আমি ইউ বাই ভি করছি, উপরে হবে এক্স প্লাস ওয়ান ইন্টু ডিডিএক্স অফ এক্স মাইনাস ওয়ান, আর ডিডিএক্স অফ এক্স মাইনাস ওয়ান এর মান হচ্ছে ওয়ান, মাইনাস এক্স মাইনাস ওয়ান ডট ডিডিএক্স অফ এক্স প্লাস ওয়ান, সেটার মান হচ্ছে ওয়ান। এখন আমাকে বলো যে এই লাইনটা সবাই বুঝছো কিনা, সাইড নোট দিবা। Yes, sir. Differentiating both sides with respect to x, এই কথা লিখতে হবে, with respect to x। এই লাইনটা ফাতেমা তো বুঝবা, ফাতেমা আনিশা বুঝবা, বাকিরা বুঝছো কিনা আমাকে ক্লিয়ার করো। আমি লাইনটা কি আবার বলবো? জুলিয়েট বললে ভালো হয় না? তাহলে আমি আর মুছে দিচ্ছি, দেখো একটু মাথাটা ঠান্ডা রাখবো তাহলে হবে। এই লাইনটা কি লেখা লাগবে? কোন লাইন? এই যে এটা? ইয়েস স্যার, এটা অবশ্যই তো লেখা লাগবে। বলা আছে স্যার। না না, লিখতে হবে। দেখো প্রথমে বলছি, প্রথমে আমরা এটাকে ধরবো ln x। তোমরা আমাকে বলো ln x কে ডিফারেন্সিয়েট করলে কত আসে তাসফি? কিরে ভাই, প্রশ্ন করে কি উদয় হয়ে গেল নাকি? তাসফি ln x কে না, ডিফারেন্সিয়েট, স্যার। 1/x ln x কে ডিফারেন্সিয়েট করলে কত আসে? 1/x 1/x। 1/x এরকম কেন, কনফিউজড কেন? স্যার আচ্ছা, ln x কে ডিফারেন্সিয়েট করলে আসে 1/x, বাট তুমি যাকে x ধরতেছো সেটা তো x না, সেটা কি x? নো স্যার সো ইট শুড বি ডিফারেন্সিয়েটেড अगेन। সো e টু দি পাওয়ার x কে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে e টু দি পাওয়ার x ই থাকে। এই অংশ ক্লিয়ার? ইয়েস স্যার তাহলে এইটুকুর ডিফারেন্সিয়েশনে আসবে হচ্ছে এইটুকু, ওকে? ইয়েস স্যার এবার পরের অংশে চলে যাই। আচ্ছা, পরের অংশে দেখো 3/2 রেখে দিলাম। আমি এটাকে ln x ধরে ডিফারেন্সিয়েট করব। তো তোমরাই বলছো যে ln x কে ডিফারেন্সিয়েট করলে আসে 1/x, x মানে এই পুরোটা। কিন্তু এটা তো x না, এটা কি x? নো স্যার এটা যদি x না হয় তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে না? ইয়েস স্যার আর এটাকে ডিফারেন্সিয়েট করতে গেলে এটার মধ্যে u বাই v করতে হবে, আর u বাই v এর ফর্মুলা হচ্ছে, নিচে হচ্ছে v স্কয়ার, উপরে হচ্ছে v ddx অফ u। ddx অফ u মানে কি স্যার, এই উপরটুকু না? ইয়েস স্যার এখন x মাইনাস 1 কে যদি আমরা ডিফারেন্সিয়েট করে তাহলে কি আসবে? 1 মাইনাস 0 আসবে, মাইনাস এরপরে হচ্ছে u ddx অফ v মানে নিচেরটা, এটাকে ডিফারেন্সিয়েট করলে 1 প্লাস 0 আসবে। এবার ক্লিয়ার? ইয়েস স্যার কোনো সমস্যা? নো স্যার আচ্ছা, তাহলে এবার এটা কেটে দেন, এদিকে 1 প্লাস 3/2, এটাকে উল্টায় দেন, নিচে হচ্ছে x প্লাস 1 হোল স্কয়ার, উপরে x প্লাস 1 মাইনাস x প্লাস 1। স্যার একটা x+1 কাটেন। কাটবো, ওখানে কাটবো না, পরের লাইনে কম লিখবো। এই 2 আর 2 কেটে যায়।
এই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। কি স্যার বুঝতে পারছেন সবাই? Yes, sir. একের 1 নম্বর আমি করে দিয়েছি, 2, 3 আপনারা করবেন। আমি 4 এ যাই। 4 নয় 5 করে দিচ্ছি, 1-এর 5। স্যার এরকম ধরে না করলে কি মার্কস কাটবে? মনে না করলে মার্কস কাটবে না, কিন্তু ধরতেই হবে আপনাকে। কেন এটা এখন এক্সপ্লেন করব। দেখেন, এখানে যদি নরমাল এবারকে ডিফারেন্সিয়েট করতে যাই, এটাকে ইউ বাই ভি করা ছাড়া কোনো গতি নাই, আছে? না No, কিন্তু sir. সামনে ডিডিএক্স রেখে যদি একটু ছোট করে তারপর ডিডিএক্স টা কাজে লাগাই, কিভাবে ছোট করবেন? ডিফারেন্সিয়েট মানে আগে করতাম না একটু ছোট করে, মানে বলছি না যে এটা ছোট করা যাবে, এরকম ম্যাথ ছিল না যে ছোট করে তারপর গিয়ে ডিফারেন্সিয়েট করছিলাম, কি কিন্তু তো আচ্ছা, ধরে নেই তুমি নাই তাহলে তখন। ছোট করার কথাই বলো। আমার কিভাবে ছোট করবো বলো? এখানে কি এমন ক্যালকুলেশন তুমি করতে পারবা যার কারণে এটা ছোট হবে বলো তো? না বলছি স্যার এমনি আর কি নরমালি ম্যাথস করলে করা তো যায়। নরমাল ম্যাথসে তুমি যদি ছোট করতে পারো সেটা আলাদা কেস, কিন্তু ডিফারেন্সিয়েশনের শুরুতে ওয়াই ধরে নিলে লাভটা কি এটা আমি এখন আলোচনা করছি। প্রথমত দেখো, এখানে তুমি ইউ বাই ভি করা ছাড়া কোনো গতি নাই। দেখো, তোমাকে ইউ বাই ভি করতেই হবে, বুঝতে পারতেছো? ইয়েস স্যার। আচ্ছা, আবার কিন্তু ইউ বাই ভি করলে যেটা সমস্যা, ইউ এর ভিতরে দেখো 2টা আছে। তার মানে ইউ এর ভিতরে একবার ইউ ভি করতে হবে, আবার ভি এর ভিতরে একবার ইউ ভি করতে হবে। বুঝতে পারতেছো ব্যাপারটা কত জটিল হবে? ইয়েস স্যার। তারপরে আবার নিচে তো একটা স্কয়ারের ব্যাপার আছেই। জুলিয়েট তাসফি, আমার কথা বুঝতে পারতেছো? Yes, sir. Yes, sir. স্যার আচ্ছা, এখানে ইউ বাই ভি করা বাধ্যতামূলক, কিন্তু তারপরও আমি এখানে ইউ বাই ভি করব না। আমি এই ব্যাপারটাকে সহজ করে নিয়ে আসার জন্য বোথ সাইডে লন নিব, লন। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের টেকনিক, যে কেন আমরা লন নিচ্ছি। বোথ সাইডে আমরা লন নিব, ডিফারেন্সিয়েশনের আগে লন নিব। কেন নিব আরেকটা লাইন সময় দাও, আমি বলছি। Sir, হ্যাঁ বলেন। sir, ln y is equal to ln, sir, ওখানে আমরা ব্র্যাকেট দেই না কেন? মানে এখানে এখানে নো স্যার, ওখানে না, পাশে, মানে রাইট হ্যান্ড সাইডে। এটা তো আলাদা করাই আছে, যদি যখন বোঝা না যায় তখন আমরা ব্র্যাকেট দিই। সবাই তো সেপারেট কোয়ান্টিটি বোঝাই যাচ্ছে, ঠিক আছে? তো এটাকে আমি লিখবো 2 ln x plus 1 ব্র্যাকেট দিও। তুমি যদি ব্র্যাকেট দিয়ে খুশি হও ব্র্যাকেট দিও, অসুবিধা নেই। স্যার ওটাই কোশ্চেন স্যার। স্যার আমি শুনেছি স্যার যে লগে হচ্ছে গিয়ে মানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যায় না, তো কি স্যার থার্ড ব্র্যাকেট দিব? হ্যাঁ, থার্ড ব্র্যাকেট দিতে পারো, ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো। দেখো তো এই লাইনটা থেকে এই লাইন লেখা যায় কিনা? যাই স্যার। সবাই বলো, সবাই। আনিকা, লেখা যায়? একবারে লিখছেন, একবারে লিখছেন। একবারে লিখছি জি। এই যে 2টা আগে চলে আসবে, তারপরে x মাইনাস 1 এর পাওয়ার হচ্ছে হাফ, হাফটা আগে চলে আসবে, এই 3টা আগে চলে আসবে। কথা বুঝতে পারছেন? আর আপনি যদি বলেন যে স্যার সবার আগে আনছেন, তাহলে এই যে লাস্টে লন ই টু দি পাওয়ার x লিখছেন কেন? না, এটাকেও লেখা যায় x ln e। বুঝতে পারছেন স্যার? এক্স হয়ে যাবে না এখন? হ্যাঁ, এখন x হয়ে যাবে। তাহলে দেখেন, আগের যে পিকুলিয়ার একটা কোয়ান্টিটি ছিল, এই পিকুলিয়ার কোয়ান্টিটি থেকে আমাদের এই কোয়ান্টিটিটা একটু সহজ না?
ডিফারেন্সিয়েশন করার জন্য স্যার ইয়েস স্যার। ইয়েস স্যার এবং এই টেকনিকটা করার জন্য আমরা y ধরেছি। এখন ফাতেমার কথায় আসো। যদি আমি y ইকুয়াল টু সামথিং না ধরে নিতাম, তাহলে ফাতেমা তুমি একটা পাশে কিন্তু চাইলে লন আনতে পারতা না, পারতা? ধরো এখানে এটা নাই, নো তখন স্যার। তুমি লন আনতে পারতা? আমার কথা বুঝতে পারছো ফাতেমা? ইয়েস স্যার। এখন আমি যখন y ইকুয়াল টু ধরে নিচ্ছি, এটা একটা ইকুয়েশন হয়ে যাচ্ছে, আর ইকুয়েশন হয়ে যাওয়ার কারণে আমি বোথ সাইডে যা খুশি আনতে পারছি। কিন্তু যখন এটা একটা পাশ ছিল তখন কিন্তু এটা সম্ভব ছিল না, এই কারণে y ধরে নিবা। ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার আচ্ছা, এখন তাহলে দেখেন এই লাইনটাকে আমি আরেকটু ফ্রেশ করে লিখি, তারপরে গিয়ে ডিফারেন্সিয়েশন করি। মাইনাস এক্স লন ই এর ভ্যালু 1। এখন ডিফারেন্সিয়েশন করব। লন y কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1/y, আবার y কে ডিফারেন্সিয়েট করলে আসবে dy/dx। এটাতে কোনো সমস্যা আছে কিনা বলো? স্যার ওইখানে কি x প্লাস 2 লিখেছেন না 1? প্রথমটা x 2 + 2, লন, সেখানে তো x পরেরটা প্লাস ওটা তো 1। 1। একটা 1 সরি স্যার, আমি আমার নিজের হাতে লাগে বুঝে নাই তাহলে 1। লন y কে ডিফারেন্সিয়েট করলে 1/y dy/dx হয়, এটা বুঝছেন কিনা বলেন? ইয়েস স্যার। স্যার এরপরে আসেন, এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে 2 ডিভাইডেড বাই x প্লাস 1, x প্লাস 1 কে ডিফারেন্সিয়েট করলে আসবে 1, এখানে আসবে 2 ইনটু x মাইনাস 1, x মাইনাস 1 কে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করলে আসবে 1, এটা আসবে 3/x প্লাস 4, x প্লাস 4 কে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করলে আসবে 1 এন্ড মাইনাস x এ করলে আসবে 1। দেখেন সবাই বুঝছেন কিনা? সাইড নোটটা দিবেন স্যার, সাইড নোটটা দিবেন, সাইড নোট। এখন স্যার ফাইনালি y এর যে ওই যে একটা বিদ্যুটের ভ্যালু ছিল, ওই ভ্যালুটা বসাই দিতে হবে এখানে, একদম প্রথম লাইনটা। স্যার এটা তো অনেক বড় হয়ে গেল। বড় হোক, আমার ডিফারেন্সিয়েশন তো শেষ। অঙ্ক বড় হোক, আমার তো আর সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করা লাগতেছে না। ও স্যার এটাই মানে এটুকু লিখলেই হবে? এভাবে রেখে দিবেন, শেষ। আচ্ছা স্যার। জি স্যার। অ্যান্সার দেখেন এরকমই আছে। স্যার এই চ্যাপ্টারের সব অঙ্ক কি এরকম বড় বড়? আজানটা শেষ হোক, জুলিয়েট কথা একটু শোনা যাচ্ছে না, আজানটা শেষ হোক। হ্যাঁ জুলিয়েট বলো, কি বলতেছিলা?
নো স্যার, বলছিলাম যে স্যার এই চ্যাপ্টারের সব ম্যাথ কি এরকম মানে এত বড় হুম, বড় মানে এই ধরনের জি অ্যান্সার আসবে? জি 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 এই বড় বড় ডিফারেন্সিয়েশন করাবো বলে আগের দিন এক লাইনে ডিফারেন্সিয়েশন করা শিখাইছিলাম ওদেরকে। বারবার যদি ডিডিএক্স ডিডিএক্স লিখতে যান জান বের হয়ে যাবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, একের অঙ্কগুলো আপনারা করবেন, দুয়ে চলে যাচ্ছে, ভয়ের কোনো কারণ নাই। যখন একটু কঠিন অঙ্ক আসবে নিজের মনকে সান্ত্বনা দিবেন যে আমি বড় ক্লাসে পড়ি এই জন্য একটু অঙ্কটা একটু কঠিন। সারা জীবন তো সহজ সহজ অঙ্ক করলেই হবে না। দেখেন এখানে আমি লন নিব, লন নিলে এরকম হবে তাই না স্যার? স্যার এটা হবে না হবে না বলেন? হবে স্যার। তাহলে তারপর লাইন কি এরকম হবে? ইয়েস স্যার। তাহলে এখন ডিফারেন্সিয়েশন করে দেন, 1/y dy/dx y টা এপাশে চলে আসবে, হাফ কমন নিয়ে নেই, তাহলে এলসিএম টেলসিএম করতে পারেন, না চাইলে নাই। এলসিএম করেই দেই, তাহলে উপরে আসবে 2x + 3 আর নিচে আসবে x + 1 x + 2. So the final line should be like this, dy/dx equal to 2x + 3 নিচে 2 into √, এই তো স্যার, বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। একটু স্যার দাঁড়ান, একটা ফোন ধরি তারপরে আমি আবার শুরু করছি। ওকে স্যার, আমি কি পরের ম্যাচে যেতে পারি? ইয়েস স্যার। আগের ক্লাসটা করো নাই তো এই জন্য অনেকের একটু কষ্ট হতে পারে, ক্লাসটা দেখে এসো, কষ্ট হবে না। আচ্ছা তোমরাই বলো 2 এর কত নম্বরটা করবো বলো? স্যার 5 নম্বর। আমি ধরে নিলাম n, সো এটাকে লেখা যাবে x⁴n
পাওয়ার n। তাহলে বোথ সাইডে লন নিয়ে নেই, তাহলে লিখবো n ln x minus n ln 1 plus this। স্যার বুঝছেন এলেন? সবাই বুঝছেন? Yes, sir. Yes, sir. এখন তাহলে ডিফারেন্সিয়েশন করে দিচ্ছি। ln y কে ডিফারেন্সিয়েট করলে 1/y, আর y কে ডিফারেন্সিয়েট করলে dy/dx। এখানে ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x। এরকম লিখি n/x মাইনাস n থাকলো, এটাকে ln x ধরে ডিফারেন্সিয়েট করলে আসবে 1 divided by 1 plus this। এরপর এই ভিতরটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, করে দিব একবারে 0 plus 1/2 root x। এইটার ভিতরটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, মানে 1 minus x স্কয়ার কে সেটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে -2x। ব্যাপারটা সবাই বুঝছেন কিনা বলেন? Yes, sir. বাকিরা বুঝছেন? ফাতিমা বুঝবে, বাকিরা বুঝছেন কিনা বলেন? Yes, sir. এখানে কিন্তু অনেকগুলো তিনবার ডিফারেন্সিয়েশন করছে এই অংশটার মধ্যে, এই অংশটার মধ্যে তিনবার ডিফারেন্সিয়েশন করছি। চিন্তা করো, প্রথমে এটাকে ln x ধরে ডিফারেন্সিয়েশন করে পেয়েছি এটা, তারপরে 1 প্লাস এটাকে ডিফারেন্সিয়েট করে, মানে 1 কে ডিফারেন্সিয়েট করে পেয়েছি 0, আর এটাকে রুট x ধরে ডিফারেন্সিয়েট করে পেয়েছি এটা, তারপরে রুটের ভিতরে এটাকে আবার ডিফারেন্সিয়েট করে পেয়েছি -2x। ওকে? Yes, sir. এই লাইনটা একটু সিম্পলিফাই করে নিই আগে। স্যার রুটেরটা স্যার 1/2 root 1 minus x স্কয়ার লিখছেন? জি স্যার। 1/2 root x, তারপরে হচ্ছে ওটাকে আবার ডিফারেন্সিয়েট করছি। স্যার এখানে n/x প্লাস হয়ে যাবে না? n/x তারপর প্লাস হয়ে যাবে না? ওই যে -2x ছিল, তো ওই মাইনাসে এই মাইনাসে প্লাস। ও আচ্ছা, ওটা এখন আনি না আনবো। এদিকে দেখো, এই 2 আর এই 2 কেটে যাবে। ওটা ব্র্যাকেট দিয়ে আচ্ছা, এটা কমন নেই, বাইরে আনো তো, এটা ঝামেলা করতেছে। এখন মাইনাস আর প্লাস হয়ে গেল, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। ঠিক আছে, এখন ওয়ার ভ্যালু বসায় দাও, শেষ। এই তো এবার রেখে দিলে হবে। ঠিক আছে স্যার, ইয়েস স্যার। যে ওয়ার ভ্যালুটা এখানে বসাই দিচ্ছি। ওকে, পরের ম্যাথে যাবো স্যার। ইয়েস স্যার। চলে আসি 3 নম্বরে। লেস দেন 1 মিনিট কেন কেটে গেলে? তোমরা জয়েন করো, 2-1 মিনিট পড়াবো, মানে সরি 10 মিনিটের মতো পড়াবো, বেশি না। কেটে গেলে জয়েন করো সবাই।
3